আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিট ব্রাউজার। সো আমি যদি একটু গুগলের নামটা লিখে সার্চ করি, বিট ব্রাউজার। সো বিট ব্রাউজার হচ্ছে এটা চায়নার তৈরি একটা প্রোডাক্ট, খুব ভালো একটা ব্রাউজার। আমার দেখা ডলফিন এন্ট্রির পরে আমি যদি ব্রাউজারের র্যাঙ্কিং করি, ডলফিন এন্ট্রির পরে অবভিয়াসলি এডিএস পাওয়ার, দেন হচ্ছে আপনার বিট ব্রাউজার মল্লকিন। হ্যাঁ, তবে সবগুলো আসলে বেস্ট, বাট এটা অনেক একটা বেস্ট একটা সফটওয়্যার। হ্যাঁ, আপনি চাইলে সবগুলো ইউজ করতে পারেন, আবার চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। তবে আমার রিকমেন্ড হচ্ছে সবগুলো ব্রাউজারে সেট আপ দিয়ে রাখতে, কারণ কখন কোন ব্রাউজারে ভালো সার্ভে ম্যাচ করে। হ্যাঁ, অনেকে বলতে পারে সার্ভে আবার ব্রাউজারের উপর ম্যাচ করে কিনা, অ্যাকচুয়ালি করে। হ্যাঁ, এটা অনেক বিষয় আছে, এতগুলো বিষয় যদি আমি ডিসকাস করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বাট আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন, এটাই সত্য, অ্যাকচুয়ালি করে। হ্যাঁ, সার্ভে হচ্ছে ব্রাউজারের উপর ডিপেন্ড করে, এন্টিটি ব্রাউজারের উপর ডিপেন্ড করে, অনেক সার্ভে ম্যাচ করে, নাহলে অনেক সার্ভে আপনাকে কিক আউট করে দিবে। তো যাই হোক, বাদ বাকি বিশ্বাস করা না করা এটা একান্ত আপনাদের ব্যাপার। আমার সাজেশন দেওয়ার কথা ছিল, আমি মানে সাজেশন দেওয়ার দরকার ছিল, আমি সাজেশন দিলাম আপনাদেরকে। সো বিট ব্রাউজারে নিয়ে কথা বলি, এইটা খুব লাইট একটা ব্রাউজার। হ্যাঁ, নো হ্যাং ইস্যু, কোনো কিছু নাই। এবং এই ব্রাউজারের সবচেয়ে যেটা আকর্ষণীয় ফিচার, আপনি ইচ্ছা মতো ইউজার ফিঙ্গারপ্রিন্ট এবং ইচ্ছা মতো ভাবে ইউজার এজেন্টটাকে চেঞ্জ করতে পারবেন, এবং 10টা প্রোফাইল তৈরি করতে পারবেন ফ্রিতে। 10টা, একটা দুটো না, 10টা প্রোফাইল। আগে ডলফিন এন্টিটি ছিল 10টা, এডিএস পাওয়ার ছিল 5টা, এখন সবগুলো কমে গেছে, বাট বিট ব্রাউজারে স্টিল নাও 10টা প্রোফাইল আপনাকে তৈরি করতে দিবে। হ্যাঁ, এবং সার্ভে খুব ভালো ম্যাচ করে। তো যারা ওপেনিয়নে যে কাজ করেন তারা বিট ব্রাউজারের থ্রুতে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বিট ব্রাউজারে কিন্তু খুব ভালো অ্যাকাউন্ট হয়, অন্যান্য ব্রাউজারে অ্যাকাউন্ট করতে গেলে ঝামেলা করে, বাট বিট ব্রাউজারে ইজিলি অ্যাকাউন্ট হয়। তো এই ব্রাউজারে আপনার ডলফিন এন্ট্রি বা আইডিএস পাওয়ার মতো স্মার্ট পেজ অপশনটা আছে, মানে অটো অটো টাইপিং যেটাকে বলে, অটো টাইপিং ফাংশনটা এখানেও আছে। হ্যাঁ, আর এটা আমি দেখাবো এখন, না হয়তো নেক্সট ক্লাসে দেখাবো। আজকে শুধু আমি প্রোফাইল তৈরি করে দেখাবো পারফেক্ট ওয়েতে। আর একটা অসুবিধা, এডিএস পাওয়ার বিট ব্রাউজারের সেম প্রবলেম হচ্ছে, আপনি বাংলাদেশি লোকেশনে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। মানে রেজিস্ট্রেশন করতে পারবেন পারবেন না যে এটা আসলে ভুল কথা। আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু যখন আপনি লগ ইন করবেন আপনাকে কিন্তু ডাইরেক্ট ব্লক করে দিবে, কোনো প্রকার আপনাকে কিন্তু প্রোফাইল ক্রিয়েট করতে দিবে না। সো এডিএস পর আমরা যেভাবে পিসফোন 3 ভিপিএনটা দিয়ে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলাম, ডলফিন এর তো সেম পিসফোন 3 ভিপিএন, ডেস্কটপ ভিপিএন দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করা শেষ হলে লগ ইন হলেই আমরা ভিপিএনটা কি করে দেবো, ডিসকানেক্ট করে দেবো বা কাটে দিব। সো তাহলে ফার্স্ট অফ অল কি লাগবে, বিট ব্রাউজারটাকে আমি ডাউনলোড করব। আর এদিকে আমার লাগবে পিসফোন 3 ডেস্কটপ ব্রাউজার, সরি ডেস্কটপ ভিপিএন। আচ্ছা, পিসফোন লিখলেই চলে আসবে, গেট পিসফোন। উইন্ডোজের জন্য ডাউনলোড করলাম আমি। আর বিট ব্রাউজারটা হচ্ছে ডাউনলোডে ক্লিক দিব। সো আমার 64 বিট অপারেটিং সিস্টেম। হ্যাঁ, আমি এর আগে দেখাইছি যে অপারেটিং সিস্টেমটা কিভাবে চেক করে নেবেন, আমার এডিএস পাওয়ার ভিডিওটাতে দেখা আছে। তো আপনারা আপনাদের যদি কারো 32 বিট অপারেটিং সিস্টেম হয়, আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমটা চেক করে নেবেন। হ্যাঁ, সো মূলত আমার 32 বিট হয়ে লাভ নাই, ওরা অটোমেটিক এখানে ডিটেক্ট করে দেয়। ঠিক আছে, আপনার 32 বিট হলে আপনাকে 64 বিটটাই চালাইতে হবে। তো যা হোক, আমার অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করছে। সো প্রথমত হচ্ছে আমি বিল ব্রাউজারটাকে জিপ অবস্থা সেটাকে আনজিপ করতে হবে। সো এটা আমি ফার্স্ট অফ অল আনজিপ করবো। সো আনজিপ করার জন্য আমার উইন্ডোজ 11 এখানে স্টার্ট অল নামে একটা অটোমেটিক ফাংশন আছে, আমি স্টার্ট করে নিব। আচ্ছা, স্টার্ট করার পর আমি এটাকে সেট আপ দিব। আচ্ছা, এখানে বলছে এনিওয়ান হু ইউজ দিস কন্ট্রোল অল ইউজার অনলি ফর মি রেন্ডি। সো মানে এটা হচ্ছে আপনার এডমিনিস্ট্রেটর উপর, মানে আপনার এই পিসিতে যদি আপনি চান যে তিনজনকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ, তিনজনকার নামে তিনটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। সো আপনি যদি বলেন যে হ্যাঁ শুধু এটা আমি ইউজ করবো, অন্য দুজন করবে না, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। বাট আপনি যদি আপনার পিসিতে তিনটা ইউজার সিলেক্ট করে মানে ক্রিয়েট করেন, আপনি যদি বলেন যে সবাই ইউজ করবে,
তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। সো আমি দিলাম যে না, আমি শুধু ইউজ করবো, হ্যাঁ, অনলি ফর রেন্ডি। তো আমি এটা ক্লিক করে ইনস্টল করলাম। এটা ফিনিশ করে দিলাম। সো এবার যেটা করব, আমার পিসফোন 3 এটা মাস্ট বি অন করতে হবে। এটা অন করা ছাড়া আমরা কাজ করতে পারবো না। মানে এটা অন না করে যদি আমরা রেজিস্ট্রেশন করতে যাই, তাহলে আমার রেজিস্ট্রেশনটা হবে বাট লগ ইন সাকসেসফুল দেখাবে না। লগ ইন সাকসেসফুল দেখাবে, সরি মাই মিস্টেক, বাট একটা আমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করতে দিবে না। তো আমরা মাস্ট বি রেজিস্ট্রেশন করার আগে ভিপিএনটা অন করে নেব। আচ্ছা, এবং অন করলে হবে না, ভিপিএনটা আপনাকে চেক করে নিতে হবে যে প্রপারলি কাজ করতেছে কিনা ভিপিএনটা। ভিপিএনটা কিন্তু এখনো কানেক্ট হয় নাই, কানেক্ট হলে আমরা প্রপার চেক করে নিব। আচ্ছা, আমি খুব সকালে ভিডিওটা বানাচ্ছি রমজান মাস রেডি করার পর। সো আমার কিন্তু অনেক মিস্টেক হইতে পারে কথা বলার মাঝে, বা অনেক কিছু বুঝাইতে যাই, বিকজ অনেক ঘুম পাচ্ছে। সো যদি কোনো কিছু মিস্টেক হয়, আপনারা এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, হ্যাঁ। সো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ওকে, তো আমি এখন কি করব, সব হেলে কেটে দিয়ে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি একটু হোয়ার ডট নেটে চেক করে নিই যে ভিপিএনটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। আচ্ছা, আমার এখানে ইউএসএ ফ্ল্যাগ দেখাচ্ছে, মানে আমার ইউএসএ কানেক্ট হয়ে গেছে ভিপিএনটা। তো আর লাগবে না, আমি আপাতত এটা মিনিমাইজ করে দিই। সো এটা তো আমি স্যাম হচ্ছে ব্রাউজার থেকেই, সরি টুল থেকেই হচ্ছে আমি সাইন আপ করতে পারবো। সেটার জন্য আমি কি করব, আমি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারি, ঠিক আছে। সো আমি হচ্ছে সাইন আপে প্রথমে ক্লিক দিলাম। ও আচ্ছা, এটা মেবি হচ্ছে আমি অনেকদিন আগে সেট আপ করছিলাম, তাহলে এটা সাইট আপনার ওই আই থেকে সাইন আপ করতে হবে। ব্রাউজার থেকে সাইন আপে ক্লিক করলাম। আচ্ছা, আগে এখানে ছিল মেবি, হঠাৎ করে এটা মেবি এখন আর হবে না, আগে কিন্তু দিত আমার জানার মতে। যা হোক, এখানে কিন্তু লাইনের একটা অপশন আছে, হ্যাঁ। এগুলা নিয়ে পরে ডিসকাস করবো অন্য অন্য একটা ভিডিও, যদিও লাগে না, মানে কোনো কারণে এই লাইনগুলো হচ্ছে কি, ধরেন আপনি কোনো কারণে এখানে রেজিস্ট্রেশন লগ ইন করতে যাচ্ছেন, লগ ইন ফেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, বারবার লগ ইন ফেল হচ্ছে, তখন আপনি এটা চেঞ্জ করে আরেকটা লাইন টু সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, কনফার্ম দিয়ে। হ্যাঁ, আবার লাইন টু থেকে লাইন থ্রি তো হয় না এই ধরনের প্রবলেম খুব একটা বেশি। তা যা হোক, এখানে আমাকে বলছে প্লিজ ইন্টার ইউর ইউজার নেম। সো আমি একটা ইউজার নেম দিলাম, আমি 434, হ্যাঁ, তারপরে পাসওয়ার্ড দিতে দিলাম একটা পাসওয়ার্ড, সাপোজ AMIR আমি, হ্যাঁ, পাসওয়ার্ড স্যাম প্যাটার্ন কিছু আই দিব আমরা। আমি দেখাই দিই, পাসওয়ার্ডটা দিলাম আমি 00, সরি, আমি 00 @, এই ধরনের কিছু দিলাম। সেম পাসওয়ার্ড দিলাম, ইন্টার ইমেল অ্যাড্রেস, ইমেলটা এখান থেকে নিলাম। আচ্ছা, ইমেলটা আমার মেবি নেওয়াই ছিল। আমি কন্ট্রোল এইচটিভি হিস্টোরি জিমেলে লগ ইন করতে পারি, কারণ একটু আগে আমার জিমেলটা নেওয়াই ছিল। আচ্ছা, আমি এই যে অনেক টাইম লাগবে, চলে আসছে তারপর। ভিপিএন অন করার কারণে এটা অনেক স্লো কাজ করতেছে। জিমেলটা নিলাম।
তারপরে সেম মোর লগইনে দেখছি এটি স্পেসে পড যাবে, সেই জিমেলটা বসে কপি হয়নি, কপি জিমেল পেস্ট করলাম, গেট কোডে ক্লিক দিলাম। তো আবারও বলছি ভিপিএন ছাড়া কিন্তু কেউ রেজিস্ট্রেশন করবেন না, অবশ্যই ভিপিএন দিয়ে রেজিস্ট্রেশন করবেন নিউ ইয়র্কের লোকেশন সেট করে। সে একটু ওয়েট করে আমাকে কোডটা পাঠিয়ে দিবে ওরা। এবার কোডটা আসার কথা, চলে আসছে। কোডটা কপি করলাম, কোডটা এখানে বসাই দিলাম, আর কিছু করতে হবে না, এখানে ক্লিক করে সাইন আপ। রেজিস্ট্রেশন সাকসেস, ডু ইউ টু ডাউনলোড, তো আমি অলরেডি ডাউনলোড করে সেট আপ করছি, আমি ডাউনলোড করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। আমার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেস। এখন রেজিস্ট্রেশন সাকসেস হওয়ার পর আপনারা কিন্তু এটা কাটে দিবেন না, কিন্তু ভিপিএন আবারও বলতেছি আপনাকে আগে লগ ইন করতে হবে, দেন আপনি কাটে দিবেন। হ্যাঁ, নাহলে কিন্তু আপনাকে আবার ট্র্যাক করে দিবে, আপনি আর প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, সো এখন আমি লগ ইন করবো। তো আমার কি ছিল, ইমেলটা ছিল, আচ্ছা এটা না, সরি, কপি মেইল, পাসওয়ার্ড, রিমেম্বার মিতে ক্লিক করলাম, তাহলে হচ্ছে কি জয়বারে আমি লগ ইন করতে গেলে আমাকে আর পাসওয়ার্ড আর জিমেল দিতে হবে না, অটো লগ ইন হয়ে থাকবে। আমি তো এটাই দিলাম, আচ্ছা সরি, ডলার সাইন দিলে ডবল হেজ দিয়েছিলাম। আচ্ছা আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। সো দেখেন সাকসেসফুলি কিন্তু আমার, হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, আমরা যে প্রোফাইল টোফাইল সব দেখাচ্ছে, আমরা কিন্তু এখানে 10টা প্রোফাইল তৈরি করতে পারবো। সো এতটুকুই কাজ, এখন আমরা ভিপিএনটাকে সুন্দর করে ডিসকানেক্ট করে ক্লোজ করে দিব। আচ্ছা আমার খুব সুন্দরভাবে ব্রাউজারটা লগ ইন হয়ে গেছে, এখন আমি যে কাজটা করব, আমি একটা প্রোফাইল তৈরি করব খুব সুন্দরভাবে, এবং আপনারা এটা দেখে 10টা প্রোফাইল তৈরি করে নেবেন, ফ্রিতে কিন্তু 10টা বেশি প্রোফাইল তৈরি করা যায় না, এবং এইখানেও ডলফিন এন্ট্রির মতো স্মার্ট পেজ অপশনটা আছে, এবং এটাও দেখাবো, সমস্যা নেই। তো অ্যাড প্রোফাইলে ক্লিক করলাম, তো এখানটা নাম দিবেন, আমরা দিলাম ওয়ান। এখানে ট্যাগ এগুলো লাগে না, এগুলোর দিকে আপনার টাকার দরকার নেই, এগুলো লাগে না, হ্যাঁ, অযথা সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, এগুলার কোনো কাজে নেই। হ্যাঁ, আপনি যদি এগুলো আরো অ্যাডভান্স লেভেলে করতে যান, তবে এগুলো আমার কাছে মনে হয় সময় নষ্ট করা ছাড়া কিছু না। সো কুকিজ আপাতত কিছু নাই, যখন কাজ করবেন তখন কুকিজ জমা হবে, ডিলিট করতে হবে, ওগুলো আমাদের নেক্সট ভিডিওতে আসবে। হ্যাঁ, সো এখান থেকে দেখেন এটা কি করে দিবেন, যার যেটা আইপি ইউজ করেন, এস যার যে যেটা ইউজ করেন, আমি তো শর্টসার্ভ ইউজ করি, এগুলো শর্টসার্ভ সিলেক্ট করলাম। তারপরে আমি হচ্ছে এখান থেকে আইপিটা কপি করলাম, কপি করার পর আইপিটা এখানে বসাইলাম, তারপর যে কোনো এক জায়গায় ক্লিক দিলাম, ধরেন এখানে যে কোনো এক জায়গায় অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এবার চেক প্রক্সিতে ক্লিক করবো এবার। সো আইপিটা আমার কানেক্টেড। হ্যাঁ, এখন সুন্দর করে দেখেন, এখানে কোনো কিছু নেই, এখানে নিচে আসে অ্যাডভান্স, এখানে কিন্তু যে র্যান্ডম ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে, এগুলো মনে রাখবেন, এগুলো আমাদের নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস হবে। তো ব্রাউজার আমি এইটাই সিলেক্ট করবো, বিট ব্রাউজারটা, ভার্সনটা লেটেস্ট দিব 144। হ্যাঁ, অপারেটিং সিস্টেম আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। হ্যাঁ, এটাতে অপারেটিং সিস্টেম ডলফিন এন্ট্রির মতো না, যে কোনো সময় আপনি এডিট করতে পারবেন। তো আমি আপাতত ম্যাক দিলাম। হ্যাঁ, ব্রাউজার ভার্সন 144 দিলাম, ইউজার এজেন্টটাকে একবার চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এখান থেকে কোনো কিছু করতে হবে না, আপনি সুন্দর করে ওয়েব আরটিসিটাকে ব্লক করে দিবেন, জিও লোকেশনটাকে ব্লক করে দিবেন। হ্যাঁ, উইন্ডোজ সাইজ, রেজুলেশন, ফন্ট, এগুলা যা আছে তাই, এগুলাকে যা আছে তাই, মানে আপনি এই টুলটার মধ্যে একটা ভার্চুয়াল পিসি তৈরি করে একটা ব্রাউজার তৈরি করতেছেন। হ্যাঁ, ভ্যান্ডরটাকে আপনি চাইলে একবার চেঞ্জ করে নিতে পারেন, অ্যাপেলে দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করার দরকার নাই, ডু নট ট্র্যাকটাকে এনেবল করলাম,
ডিভাইস নেমটার ম্যাক অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। পোর্ট স্ক্যান প্রোটেকশন যা থাকবে তাই, এগুলাকে কিচ্ছু করার দরকার নাই। আমি হচ্ছে এখান থেকে 12 GB করে দিলাম, ঠিক আছে, আমার হার্ডওয়্যার কনফিগারেশনটা। এবার হচ্ছে আর কিচ্ছু করার দরকার নেই। অনেকে আপনি অনেক ভিডিওতে অনেক কিছু এক্সট্রা দেখানো হয়েছে, বাট আমি আসলে সত্যি বলতে অনেক রিসার্চ করছি এগুলা নিয়ে। 1 বছর না, আমার 1.5-2 বছর অভিজ্ঞতা। এগুলা কোনো কিছুই লাগে না, আমি যতটুকু দিয়েছি সবগুলা ব্রাউজারে ততটুকুই পারফেক্ট। এর থেকে বাইরের কোনো কিছু লাগে না। তারপরে কারো যদি মনে হয় যে না আমরা এক্সট্রা কিছু ফিচার অ্যাড করবো, আমার থেকে কেউ আরো ভালো বুঝাইছে, আরো ভালোভাবে দিতে পারছে, আপনারা দিয়েন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। বাট আমার কাছে মনে হয় যে এতটুকুই পারফেক্ট। সো আমরা কনফার্ম করলাম, এরপর ওপেন করব। আচ্ছা, এটা আবার ওপেন হতে একটু সময় নেয়। তো আপনি, আমি যেভাবে দেখাইছি আপনি এইভাবে আরো 10টা প্রোফাইল তৈরি করে নেবেন, হ্যাঁ। আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন, তো দরকার নাই। আপনারা ম্যানুয়ালি ধরে ধরে, আপনার যদি নতুন বিগিনার, ধরে ধরে এরকম 10টা প্রোফাইল তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি 10টা প্রোফাইলের জন্য একটা আইপি ইউজ করেন, কোনো সমস্যা নাই, একটা আইপি দিয়ে 10টা প্রোফাইল তৈরি করে নিতে পারেন। এবং একটা আইপি দিয়ে কিভাবে মাল্টিপল 10-12টা ওপেনিয়নাইজ অ্যাকাউন্ট বা 5 সাব অ্যাকাউন্টে কাজ করা যাবে, এগুলো নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে স্টেপ বাই স্টেপ। তো আপসেট হওয়ার কিছু নেই, আমাদের সাথে থাকলে সব ধরনের ভিডিও আমরা দিয়ে দিব। সো এটা একটু সময় নেবে। সো ব্রাউজারটা আমার ওপেন হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে আমার আইপিটা কানেক্ট দেখাচ্ছে, দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউজার, এখানে সবকিছুই আছে। আপনি সবকিছু খুব সুন্দর স্মুথলি ইউজ করতে পারবেন। এবং আমি কি বলছি যে গুগল ট্রান্সলেটে যদি আমরা যাই, এখানে একটা অটো পেস্ট অপশন আছে। ওই জন্য কিছু টেক্সট কপি করি। দেখেন পেস্ট করলে, আচ্ছা, অপশনটা দেখাচ্ছে না, আগে ছিল মেবি। ওদের এক্সটেনশনে চেক করতে হবে আমাকে একটু। আচ্ছা, আমার মেবি এটা উইন্ডোজ সিলেক্ট করলে দেখায়, ম্যাকের ক্ষেত্রে এটা দেয় না অপশনটা। হ্যাঁ, এই অপশনটা ম্যাকের ক্ষেত্রে এনেবল হয় না, উইন্ডোজের ক্ষেত্রে এনেবল হয়। সমস্যা নাই, হ্যাঁ। আমরা হচ্ছে, আমাদের কাছে টুলস আছে হিউম্যান টাইপিং, যেটা দিয়ে আমরা অটো পেস্টের কাজ করে নিতে পারবো। এবং আমরা হিউম্যান টাইপিং কিভাবে প্রত্যেকটা ব্রাউজারে সেট আপ করতে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও আসবে নেক্সটে। সো এটা মেবি আমরা ম্যাক করার কারণে আসে নাই, উইন্ডোজ করলে এই অপশনটা এখানে দেখায়। তো আচ্ছা, যা হোক, চলে আসছে, একটু লেট হয়েছে। এই যে অটো পেজ অপশনটা চলে আসছে, হয়তো একটু সময় লাগছে আসার জন্য, হ্যাঁ। সো এখানে অটো পেজটা কি আপনার কন্ট্রোল শিট ই দিয়ে বা আপনি এভাবে ক্লিক করলেও হয়ে যাবে, হ্যাঁ। সো দেখেন অটো পেজ নিচ্ছে। বাট এটা অনেক ফাস্ট, এটা অনেক ফাস্ট হওয়ার কারণে আপনার কিন্তু অনেক সার্ভিসের এটাকে স্প্যাম মনে করবে, হ্যাঁ। স্প্যাম মনে করার কারণে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ যেতে পারে বা ব্যানও যেতে পারে। এটা টু মাস ফাস্ট, এটা ইউজ করা না করাই ভালো আমার মতে। কারণ আমরা দেখছি যে ডলফিন এন্টিটি যেটা আছে ওটা রিয়েলিস্টিক অনেক স্লো কাজ করতে পারে, এটা অনেক ফাস্ট। এটার বদলে আমরা হিউম্যান টাইপিং টুলটা ইউজ করব। আর কারো যদি মনে হয় যে না আমি এটা ইউজ করতে পারেন, আমি যা বলার বলে দিছি, বাদ বাকিটা আপনাদের ডিসিশন। হ্যাঁ, এখন আমি আপাতত এটা এখান থেকে ক্লাস স্টপ করলাম। আমি আবারও বলতেছি, আপনাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, কোনো প্রকার আপনার ইন্টারনেট ব্রাউজার সেট আপ নিয়ে বা সার্ভে সংক্রান্ত কোনো সমস্যা যদি হয়, যেহেতু এগুলো আমরা সার্ভে নিয়ে, সার্ভে কাজের জন্য ইউজ করবো বিধায় আমি সার্ভের কথা বলতেছি। যখন আমরা সিপি মার্কেটিং যাবো তখন সিপি মার্কেটিং এর কথা বলবো। সো যদি কারো কোনো প্রকার অসুবিধা হয়, আপনারা আমাদের দেওয়া টেলিগ্রাম চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ বা নাম্বার বা ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হয়তোবা একটু লেট হতে পারে, ইনস্ট্যান্ট না দিলেও 5-10 মিনিটের ভিতর রিপ্লাই দেওয়ার আমরা চেষ্টা করি। সো আপনারা ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে এই বিল ব্রাউজারটা সেট দেওয়ার চেষ্টা করবেন।